শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো শনিবার, এখন সকাল 7টা বাজে। আমি উঠে পড়েছি, উঠে আর নিজের যা কাজ থাকে সেগুলো সেরে নিয়েছি, নিয়ে বাসি কাজ সেরে নিয়েছি। বাসি কাজ সেরে তারপর চা করতে এসেছি। দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি। চা হয়ে গেলে আবার রান্না বসাতে হবে। চা খেয়ে সারাদিন এবার টুকটাক করে কাজ তো আছেই। আগে চাটা খেয়ে নিয়ে ভালো করে মনে বল শক্তি আনতে হবে, এনে তারপরে কাজে অন্য কাজে আবার হাত দিতে পারবো। চায়ের আমার জল ফুটে গেছে, চায়ের দুধটা দিয়ে দিই। চা খেয়ে নিয়ে আবার আছে, এক বালতি ভিজানা আছে, সেগুলো কাচতে হবে। সকাল সকাল না কেচে দিলে শুকনো হতে চাইছে না। শীতকাল না, সকাল থেকে কেচে দিলে কি হয়, সকালে এই রোদটা ভালো পেয়ে যায়, সেই জন্য 12টা 12:30টাকে শুকিয়ে যায়। আর যত দেরি করে কাচাকুচি করব তত শুকনো হতেও দেরি হয়, মানে শুকনো হবে না, ভিজে রয়ে যাবে, আবার ঘরে মিলতে হবে। ওই জন্যে আগে কেচে দেবো। সেগুলো আর দেখাবো না তোমাদিকে, অত সব শ্যুট করা হয়নি। কফি দিয়ে চা করছি দেখো আজকে। তোমরা এরকম কফির সঙ্গে চা মিশিয়ে খাও? একটু জানিও কমেন্টে। আমি তো খাই, টেস্টটা বেশ ভালো আসে কফির সঙ্গে, এই চায়ের সঙ্গে কফি মিশিয়ে। চা আমার হয়ে গেল, এবার আমি চাটা নামিয়ে ফেলি। আমি চাটা ছেঁকে নিই, চা খেয়ে ফুল দমে কাজে লাগবো আবার। 3 কাপ চা করেছি। আমি খাবো, তোমাদের দাদা খাবে, আর ছেলে খাবে। চলো, আমার চা ছাঁকা হয়ে গেছে, নিয়ে চলে যাই, দিয়ে ওখানে বসে খাবো দুয়ারে। আর তোমরা তো জেনেই গেছো, পাউরুটি আছে চায়ের সাথে। পাউরুটি আর বিস্কুট নিয়ে এসছে, এগুলো লেড়ো বিস্কুট না কি বলে জানি নি আমি ঠিক। আমরা এখানে তো লেড়ো বিস্কুটই বলি, তোমরা কি বলো একটু জানিও। এই যে রুটি এনেছে, দেখো ছেলেকে দিয়ে দিচ্ছি। রুটিটা কেটে নিয়েছি হাফ করে, এখন হাফ খাবে, আবার বিকেলে হাফ খাবে। রুটিটা কেটে নিয়েছি, পড়ছে। পরীক্ষা আর একটা বাকি আছে। তোমাদের দাদাকেও দিয়ে দিয়েছি চা, সেও চা খাচ্ছে। আমি এদিকে চা খেয়ে আর কাচতে চলে গেছিলাম, সেগুলো কেচে ছাতে মিলে দিয়ে চলে এসেছি। এসে আমি এখানে রান্না কিছু বসিয়ে দিয়েছিলাম। তারপরে ডালটা দেখছি প্রেসারে সিদ্ধ করেছিলাম, ডালটা এবারে সাঁতলে নেবো। ওই জন্য কড়াটা ধুয়ে একটু মুছে নিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে, কাচতে কাচতেই একবার করে এসে রান্না বসিয়ে দিয়ে যাচ্ছিলাম। বেশি কিছু রান্না করিনি। ডালটা সাঁতলে নিয়ে ঘরে বাকি কাজগুলো আছে সেগুলো সেরে নেব। বিছানাটা সব তুলে নিতে হবে, মানে ঢাকা নিয়ে বসছিল, সেগুলো সব পরিষ্কার করে ঘরটার একবার ঝাঁট দিতে হবে। ঝাঁট দিয়ে একটু মুছে নেব, নিয়ে তারপর চান করে আবার পুজো করতে হবে।
পুজো করে আবার ছাদে যাব, জামা কাপড় কোনটা কি শুকনো হলো আবার দেখে মিলতে হবে, মিলে আসবো, আর একবার যাবো, দেখি একটু পরে যাব। চলো ডালটা ফোড়ন দিয়ে দিই, মানে জিরে ফোড়ন দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি বিছানা তুলতে চলে এসেছি, ওদিকে রান্নাটা সেরে নিয়ে বিছানা পাটগুলো তুলে ঘরটা ঝাঁট দিয়ে নিই। আর আমি ভিডিও দিতে পারিনি, এত সাউন্ড হচ্ছিল, ভয়েস দেওয়া যাচ্ছিল না, কিছু না, ভিডিও করতে পারা যাচ্ছিল না, ওই জন্য ভিডিও দিচ্ছিলাম না, বন্ধ রেখেছিলাম ভিডিও দেওয়া, মানে এক অসহ্য সাউন্ড হচ্ছিল, আর তোমরা শুনতেই পেতে না ভিডিও দিলে, ওই জন্যই ভিডিও দিইনি। আবার এই ভিডিও দিচ্ছি আজ থেকে। আমি বিছানাটা পরিষ্কার করে নিই, চাদরটা ভেবেছিলাম একবার পাল্টাবো, তারপরে আবার ভাবছি না পাল্টেই দিই, চাদরটা ময়লাও হয়েছে, আবার বৃষ্টিও হবে একটু শুনছিলাম তখন, যখন আমি ভিডিওটা করে রেখেছিলাম। বিছানাটা আমি চাদরটা পাল্টেই দিলাম, পাল্টে একটা অন্য চাদর বিছিয়ে দিচ্ছি। আর কাশি হচ্ছে কেন জানি না, আমি তোমাদেরকে দেখাচ্ছি বিছানাটা, মানে সেই ঘষে ঘষে নামা হয় তো, সব এক জায়গায় জড়ো হয়ে যায়, সে বালাপোষগুলো দেওয়া আছে সেগুলো সব ঘষে ঘষে নেমে নেমে আর সব জড়ো হয়ে যাবে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। বিছানার চাদরটা ঠিক করে বিছিয়ে নিই। কে আবার একজন ডাকছিল, তাকে আবার সাড়া দিচ্ছিলাম। চলে এসেছি তোমাদের সামনে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো।